রিমালের প্রভাবে রাজধানীবাসীর ভোগান্তির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, সারাদিন ধরেই তো রিমালের প্রভাবে বৃষ্টি হয়েছে, তো রাতের ঢাকার এখন কি অবস্থা? রাতের ঢাকার কথা যদি আপনাদেরকে বলি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন হাতিরঝিল এলাকার বেশ কিছু অংশ কিন্তু জলাবদ্ধতায় ঢাকা পড়েছে। এবং শুধু জলাবদ্ধতাই নয়, এখানকার যেই গাছ রয়েছে, বড় বড় গাছ, সেগুলোও কিন্তু ভেঙে পড়েছে। আপনাদেরকে আমার ক্যামেরা পার্সনের সহযোগিতা যদি একটু দেখাই, একটি সিএনজির উপরে প্রায় ঘণ্টাখানেক আগে একটি গাছ ভেঙে পড়েছে এই ঝোড়ো বাতাসের কারণে, এবং এখানে কিন্তু সিএনজি চালক সামান্য আহত হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে এই গাছ ভেঙে পড়ার কারণে কিন্তু পুরো হাতিরঝিল এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে যানজটের মাত্রা আরও বাড়িয়েছে এখানকার জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা কিন্তু এখানকার যারা চালক রয়েছেন গাড়ির, তারা বলছেন যে প্রায় ঘণ্টাখানেক ধরেই তারা এই রুটে জলাবদ্ধতার শিকার হয়েছেন এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু ঢাকা জুড়ে বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু ঝোড়ো হওয়া এবং বৃষ্টির মাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে আজকে রাজধানী ঢাকা, এবং পরবর্তী ৬ ঘন্টায় কিন্তু আরও প্রায় ৪০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর। আর যদি এখানকার উদ্ধার অভিযানের কথা বলি, উন্নয়ন সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। হয়তো ১ থেকে ১.৫ ঘন্টা আরও সময় লাগতে পারে এমনটি তারা বলছেন। এবং রাজধানীর অন্যান্য এলাকায়ও কিন্তু আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু দেখেছি যে জলাবদ্ধতা এবং গাছ পড়ে যাওয়ার ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে। এবং যারা উন্নয়ন সংস্থা রয়েছেন, সিটি কর্পোরেশন, তাদের কিন্তু বেশ কয়েকটি টিম এই জলাবদ্ধতা এবং গাছ সরিয়ে নেওয়ার কাজে মনোযোগী হয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।